জলপাইগুড়ি শহরের বুকে বেআইনিভাবে চলছিল একটি নার্সিং ট্রেনিং সেন্টার। বুধবারই ওই নার্সিং ট্রেনিং সেন্টারটি বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য দপ্তর। এবার ওই নার্সিং হোমের কর্ণধারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হলেন পদ্মশ্রী প্রাপ্ত সমাজসেবী করিমুল হক। তার দাবি, তিনি প্রতারিত হয়েছেন। এ ঘটনায় তিনি সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, ওই নার্সিং ট্রেনিং সেন্টারটির স্বাস্থ্য দপ্তরের অনুমোদন ছাড়াই চলছিল। বিষয়টি খতিয়ে দেখার পর এই নার্সিং সেন্টারটি বন্ধ করে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, ওই নার্সিং ট্রেনিং সেন্টারটির নাম হলো দিশারি। 2018 সালে ওই নার্সিং ট্রেনিং সেন্টারটি এখানে তৈরি করা হয়, আর সেখানে নার্সিং কোর্সের জন্য পড়ুয়াদের কাছ থেকে নেওয়া হতো লক্ষ লক্ষ টাকা, আর সেই সঙ্গে দেওয়া হতো চাকরির প্রতিশ্রুতি। তবে কোর্স সম্পূর্ণ হবার পরও তাদের চাকরি দেওয়া হয়নি বলে অভিযোগ। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়ে দিয়েছেন, এই নার্সিং ট্রেনিং সেন্টারের সার্টিফিকেটের কোনো বৈধতা নেই। তারপরে ক্ষোভ জমেছে নার্সিং সেন্টারের পড়ুয়াদের মধ্যে। গত 1 বছর ধরে কিভাবে অবৈধভাবে নার্সিং সেন্টারটি চলছে তা নিয়ে উঠেছে প্রশ্ন। বৃহস্পতিবার করিমুল হক এই নার্সিং ট্রেনিং সেন্টারের কর্ণধার শান্তনু শর্মার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেছেন। এদিন লিখিতভাবে এই সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার আবেদন জানানোর পাশাপাশি সম্পূর্ণ ঘটনার সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। অপরদিকে ভুয়ো নার্সিং ট্রেনিং সেন্টার প্রসঙ্গে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর অসীম হালদার শুক্রবার জানান, দিশারি নার্সিং ট্রেনিং সেন্টারের বিরুদ্ধে আমার কাছে পদ্মশ্রী করিমুল হক অভিযোগ জানিয়েছেন। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যেই ওই ভুয়ো নার্সিং ট্রেনিং সেন্টারটি বন্ধ করে দেওয়া হয়েছে। এ বিষয়ে ফৌজদারি ব্যবস্থা গ্রহণের জন্য জেলা পুলিশকেও জানানো হলো। হ্যাঁ, অভিযোগ আমাদের করিমুল সাহেব অভিযোগ করেছেন, পেয়েছি। তার ভিত্তিতে আমরা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকে জানিয়ে দেবো এর জন্য, যাতে সঠিক এটা ব্যবস্থাটা নেয় আর কি, প্রশাসনিক ব্যবস্থাটা নেয়। প্রসঙ্গত, বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য পরিচিত করিমুল হক। এ কাজের জন্য তিনি পদ্মশ্রী পুরস্কারও পেয়েছেন। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।